করে দিচ্ছি। এই নাও, আমি জাদুকরি শক্তি দিয়ে তোমাকে এই টিভিগুলো দিয়ে দিচ্ছি। দাঁড়া, এক্ষুনি আমি তোর মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, ওরে মা রে, আমার ঢের শিক্ষা হয়েছে গো। আমি আর কখনো এরকম করব না। জাদুর লাউ গাছ, আমাকে তুমি ছেড়ে দাও। হ্যাঁ রে রাখি, এই কার্টুন ভিডিওটা তো খুব সুন্দর। বাবা, বুড়িমা কি সুন্দর সুন্দর মুরগি লালন পালন করে, আবার গরুও লালন করে রে। এই কার্টুনটার নাম কি রে রাখি? এই মিনা, তোর জ্বালায় আমি একটু ভালো করে টিভিও দেখতে পারি না। সব সময় তুই খালি কথা বলিস, কানের সামনে ভ্যান ভ্যান করতেই থাকিস। বুঝিস না যখন, তাহলে তোর টিভি দেখতে হবে না। যা তো এখান থেকে এখন। মিনা, এই মিনা, কোথায় গেলি? এই মেয়েটাকে নিয়ে আর পারি না। ঘরে কত কাজ পড়ে রয়েছে, আর এই মেয়েটা কোথায় গিয়ে যে পড়ে রয়েছে কে জানে। কি হয়েছে মামি, এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি ডাকাডাকি করব না তো কি করব? তোর নাম ধরে কি কীর্তন গাইবো? হ্যাঁ, ঘরে যে এত কাজ পড়ে রয়েছে, তুই এতক্ষণ কি করলি শুনি? মামি, আমি তো গোছানোর কাজ সব করে ফেলেছি। বাসন মেজেছি, ঘর ঝাড়ু দিয়েছি। এখন আমি রাখির সাথে একটু টিভি দেখছিলাম মামি। কি, তুই এত কাজ ফেলে টিভি দেখছিস? আবার এত বড় মুখ করে বলছিস যে কাজ গুছিয়ে রেখেছিস। কোথায় কাজ গুছিয়েছিস রে মিনা? তুই তো এখনো রান্নাই বসাসনি, চুলা তো খালি যাচ্ছে, আবার এত বড় বড় কথা বলছিস। মামি, তুমি আমাকে আর বকো না, আমি এক্ষুনি যে রান্না বসাচ্ছি। মামি, রান্না হলে আমাকে একটুখানি টিভি দেখতে দিও। আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করে। ঠিক আছে, আগে রান্না কর, পরেরটা পরে দেখা যাবে। মা, বাবা, তোমরা আমায় ফেলে কোথায় চলে গেলে? আমার যে এত কাজ করতে একদম ভালো লাগে না। আরে মিনা, তুই এখানে বসে বসে কার সাথে এভাবে বিড়বিড় করে কথা বলছিস? এখনো কি রান্না হলো না? আর তোকে না বলেছি তাড়াতাড়ি রান্না শেষ করতে? ওইদিকে আমার মেয়েটা খিদের জ্বালায় ছটফট করছে, আর তোর কি না এখনো রান্না শেষ হয়নি? এই তো মামি, এক্ষুনি রান্না শেষ হয়ে যাবে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই রান্না একটু দেরি হয়ে গেল মামি। তুমি ঘরে চলে যাও, রান্না শেষ হলে আমি খাবার নিয়ে ঘরে চলে আসবো। যত সব ন্যাকামি, কাজ করতে গেলেই তাকে মরকে ধরে। এই কিরে, টিভি দেখার সময় তো শরীর খুব ভালো থাকে তোর, যত সব কাজ করতে গেলেই শরীর একদম অসুস্থ। মামি ঢং কত, তাড়াতাড়ি রান্না করে ঘরে নিয়ে আয়। মামি, ও মামি, আমার না সব কাজ শেষ, রান্না বান্না আমি সেরে ফেলেছি মামি। এখন আমি একটু তোমাদের সঙ্গে বসে বসে টিভি দেখি। এসেছে মহারানী, টিভি দেখবে। যেই না দেখেছে আমি আর আমার মেয়ে একটু টিভি দেখছি, অমনি সে টিভি দেখার জন্য চলে এসেছে। আর তোর তোর কি সব কাজ শেষ হয়েছে? এখনো অনেক কাপড় চোপড় ধোয়া বাকি আছে, যা ওইগুলো পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয়। মামি, তুমি আমার সঙ্গে কেন এরকম করো? তুমি তো রেখাকে খুব ভালোবাসো, কত আদর করো। ওকে তো তুমি টিভি দেখতে একটুও বারণ করো না, তাহলে আমাকে দিয়ে এত কাজ কেন করো মামি? আচ্ছা ঠিক আছে, আমি কাপড় চোপড় ধুতে গেলাম, কাপড় চোপড় ধুয়ে এসে তারপর টিভি দেখবো। এরপর মিনা মন খারাপ করে ওখান থেকে চলে যায়। কি রে মিনা, তুই এই ভর দুপুরে এতগুলো কাপড় চোপড় নিয়ে পুকুরে ধুতে এসেছিস? আর তুই এইরকম মনটা খারাপ করে এখানে বসে আছিস কেন? কি হয়েছে রে মা মিনা? তোর মামি কি আজকেও তোকে বকাঝকা করেছে? কাকিমা, আমার শরীরটা যে ভীষণ খারাপ লাগছে। কাকিমা, আমার মনটা যে খুব খারাপ। আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু মামি আর রেখা আমাকে টিভি দেখতে দেয় না। বলেছে আগে কাজগুলো সব সেরে আয়, তারপর দেখতে দেব। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কখনোই এরকম হতো না, আমাকে অনেক ভালোবাসতো। হ্যাঁ রে মা মিনা, কি করবি বল?
ছোটবেলায় তোর মা তো তোকে খুব আদর করতো। এখন যদি তোর বাবা মা বেঁচে থাকতো তাহলে তোর এত কষ্ট করে কাজ করতে হবে না, আর তুই তোর মন মতো টিভিও দেখতে পারতি। আর কি আর করবি, মামি বাড়িতে যেহেতু থাকিস তাহলে এতটুক তোকে সহ্য করতেই হবে। তবে আমি কি বলি মিনা, তুই তোর মামার সাথে এসব কথা বল। মামা, তুমি তো আমার কোনো খোঁজ খবর রাখো না। আমি যে কেমন আছি সেটাও তো তুমি জানো না। মামা জানো, মামি আমাকে সব সময় বকাঝোকা করে, আর আমি এতিম বলে আমাকে অনেক অবহেলা করে। আমার যে কত টিভি দেখতে মন চায়, কিন্তু মামি আমাকে একটুও টিভি দেখতে দেয় না। আর আমার বাবা মা মরে যাওয়ার আগে তো তোমাকে আমাদের জায়গা সম্পদ সব লিখে দিয়েছে। তাহলে মামি আমার সাথে এরকম করে কেন মামা? মিনা, তোর মামি যদি সত্যি এরকমটা করে তাহলে তো অনেক বড় অন্যায় করছে। তোর বাবা মা মারা যাওয়ার পর তোর সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। দাঁড়া, আমি আজই তোর মামির সঙ্গে কথা বলবো। আর ওইদিকে মিনার মামি জানলার আড়াল থেকে সব কথা শুনছিল। এই ছোট লোকের বাচ্চাটার আজকে আমি মজা দেখাবো। ওর কত বড় সাহস, আমার নামে নালিশ করছে মামার কাছে। এই মিনা, এই নেকা কান্না করে মামার কাছে তো খুব নালিশ করলি, আমার পাতে বসে বসে খাস, আবার আমার নামই বদনাম করিস। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, ভালোই ভালোই বলছি, না হলে আজকে তোকে আমি আচ্ছা করে পিটাবো। আর শোন, এই বাড়ির থেকে গেলে সালাম করে যাবি, এই বাড়িতে আর কোনোদিন আসবি না তুই। মামি, তুমি আমার সাথে এরকম করছো কেন? কোথায় যাবো আমি মামি? দয়া করে আমাকে তুমি তাড়িয়ে দিও না মামি। যা বলছি আমার বাড়ি থেকে, না হলে তোকে আমি মেরেই ফেলবো আজ। তারপর মিনা তার মামির ভয়ে সেই বাড়ি থেকে চলে যায়। আর মিনা একটি লাউ বাগানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। বাবা মা, তোমরা আমাকে ফেলে কোথায় গিয়েছো? আমার যে আর ভালো লাগে না। তোমরা আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। বাবা মা, আমি যে আর বাঁচতে চাই না। ছোট্ট মেয়ে মিনা, তুমি এইভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? তোমার কিসের এত দুঃখ আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান দেব। এরপর মিনা জাদুর লাউ গাছের কাছে সব ঘটনা খুলে বলে। আহারে, তোমার সাথে তো অনেক অন্যায় হয়েছে, দাঁড়াও আমি তোমার সব সমস্যার সমাধান এক্ষুনি করে দিচ্ছি। এই নাও, আমি জাদুকরি শক্তি দিয়ে তোমাকে এই টিভিগুলো দিয়ে দিচ্ছি। এই টিভি থেকে তোমার পছন্দ মতো টিভি নিয়ে তুমি দেখতে পারো, আর তুমি এখান থেকে যত খুশি তত টিভি নিয়ে বাজারে বিক্রিও করতে পারো। এই টিভিগুলো বিক্রি করে তুমি খুব ভালোভাবেই সংসার চালাতে পারবে, তোমার আর কোনো কষ্ট হবে না মিনা। সত্যি বলছে জাদুর লাউ গাছ? এখন থেকে আমি টিভি দেখবো, কি মজা! আর লাউ গাছ, তাহলে আমি এই টিভিগুলো বিক্রি করে আমার জন্য একটি থাকার ঘরও বানিয়ে ফেলবো। তারপর মিনা সেই টিভিগুলো নিয়ে গিয়ে বাজারে এক রাস্তার মোড়ে বিক্রি করতে বসে। আর তার টিভিগুলো খুব সস্তা আর ভালো হওয়াতে সবাই খুব আনন্দ সহকারে কিনে নিয়ে যায়। তারপর মিনা টিভি বিক্রি করে একটি বড় বাড়ি বানিয়ে ফেলে, আর সেই কথা তার মামি জেনে ফেলে। কি ব্যাপার, মিনা এত রাতারাতি এত ধনী কিভাবে হলো? আমার তো খোঁজ নিতেই হবে, আমি আজ রাতে এর একটা ব্যবস্থা করব। এরপর রাত হতেই সে লাউ বাগানে যেয়ে পৌঁছায়, আর সেখানে অনেক টিভি দেখে, আরে এই তো কত টিভি, আমি এখান থেকে এই টিভিগুলো সব নিয়ে যাব, নিয়ে বিক্রি করে আমিও ধনী হয়ে যাব। দুষ্ট শিয়ালিনী, তুই মিনাকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, একটুখানি টিভিও মেয়েটাকে দেখতে দিসনি, এখন এসেছিস আবার ওর এই টিভিগুলো চুরি করতে? দাঁড়া, এক্ষুনি আমি তোর মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, ওরে মা রে,
আমার ঢের শিক্ষা হয়েছে গো, আমি আর কখনো এরকম করব না। জাদুর লাউ গাছ, আমাকে তুমি ছেড়ে দাও। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।